রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ইঁচড়ের ডালনা, আর তার সাথে হচ্ছে কাঁচা হলুদ বাটা। আর এই দেখুন, প্রথমে আমি ইঁচড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আলু, আর এখানে কাঁচা হলুদ। ইঁচড়ের ডালনা রান্না করতে এই দেখুন, এখানে মশলা নিয়ে নিয়েছি: সাদা তেল, হলুদ, লবণ, টক দই, চিনি, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, চারমগজ বাটা, কাঁচা লঙ্কার আদা বাটা, আর এখানে জিরে আর ধনে বাটা। আর এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা জিরে। কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি, এবার আমি ইঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। এবার এই এঁচড়ের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। এবার ঢাকা দিয়ে আমি ইঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন, জল কত কমে গেছে, এঁচড়টাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লবণ, আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। ইঁচড়গুলো আমি ভেজে নেব। করবি না, এরকম করছিস কেন? এইখানটাতে ইঁচড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিচ্ছি, দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ইঁচড়ের ডালনাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি কাঁচা হলুদগুলো বেটে নেব।
কাঁচা হলুদ আমার বাটা হয়ে গেছে। আর এই কাঁচা হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে যদি খাওয়া যায় তাহলে পেটের অনেক রোগ সেরে যায়। সেজন্যই আজকে আমি কাঁচা হলুদ বাটলাম। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি দুটো, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।